সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করছি লাউ শাক। তো লাউ শাক ভাবলাম একই কড়াইতে রান্না করব এবং তেলেও দেবো, দুটোই করবো, কারণ আমার আবার বারে বারে কড়াই চেঞ্জ করতে ভালো লাগে না। তো এখন আমি এটাকে আস্তে 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 নেড়ে নেব। এখানে আমি দিয়েছি রসুন ফোড়ন। তো আপনারা কি বলেন জানি না, অনেক দেশে অনেক রকম কথা বলে, কেউ বলে রসুন ফোড়ন, কেউ বলে রসুন বাগার, মানে এটার নামে কোনো শেষ নেই। যাই হোক, আমি রসুন বাগারই দিয়েছি। তো সর্ষের তেল দিয়ে শাকটা রান্না করব, যেন খেতে অনেক ভালো লাগে। তো রসুন ফোড়নটা যখন হয়ে যাবে আমি এটাকে দেখবো এখন সিদ্ধ হয়েছে নাকি। তো দেখি হ্যাঁ, ও মা, এটা তো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি শাকটাকে এখানে এভাবে মিক্স করে দিব। শাকটাকে ভালোভাবে এখানে আমি মিক্স করে দিব, কারণ রসুন এবং বা এখানে যে আমি কিন্তু এখানে পেঁয়াজও দিয়েছি। তো পেঁয়াজটা হচ্ছে আমি এভাবে দিইনি, তো রসুনটাকে আমি যেভাবে দিয়েছি, তো পেঁয়াজটাকে আমি যেভাবে দিইনি, পেঁয়াজটাকে হচ্ছে আমি আগে দিয়েছিলাম, তো যেন এটার সাথে মজে যায়। তাহলে শাকের সাথে পেঁয়াজটা যেন একসাথে হয়ে গেলে এটা কিন্তু খেতে দারুণ লাগে। তো আমরা সবসময় যত কঠিন সমস্যায় আসুক না কেন, যত কঠিন সমস্যার মাঝখানে থাকি না কেন, তারপর আমরা সবসময় আল্লাহর নাম মুখে রাখবো এবং রব্বেল আলামিনকে কখনোই মন থেকে আমরা ভুলবো না। কারণ আমরা একটা কথা সবসময় মনে রাখবো, আমরা হচ্ছি প্রকৃত মুসলমান এবং বা আমরা প্রিয় নবীর উম্মত। একদিন কিন্তু এই পৃথিবী কোনো কিছুই থাকবে না। এই সুন্দর ফুল, সুন্দর ফল, খোদা তোমার মেহেরবানি, খোদা মিঠা নদীর পানি, এগুলো কোনো কিছুই থাকবে না। থাকবে শুধুই চতুর সাইডে শুধু পানি আর পানি। একদিন কিয়ামত আসবে, আমরা কিন্তু এটা সবাই মানি এবং সবাই জানি, ইসলাম ধর্মে যারা আছে। তো কিয়ামত আসবে, তখন আমরা কিয়ামতের দিন যখন কিয়ামত হয়ে যাবে, তখন আমরা সবাই শুধু ইয়ানাফসি ইয়ানাফসি করতে থাকবো, ইয়ানাফসি ইয়ানাফসি করতে থাকবো। তখন শুধু বলবো ইয়ানাফসি ইয়ানাফসি ইয়ানাফসি। তখন আমাদের দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, এই যে একটা মানুষ, সে যত পাপি থাক, যত পাপি থাক, যত কিছুই থাক, তারপর আমার নবীজি আমাদেরকে জন্য সুপারিশ করবে। তখন বলবে, হে আল্লাহ পাক, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবে, বলবে আমার এই উম্মাদকে আমি ভেস্তে নিব বা ভেস্তে নসিব করতে চাই। তখন আল্লাহ পাক বলবে, ওর কতখানি পাপ, কতখানি নেকি তুমি দেখো। আপনারা তো সবাই জানেন আমাদের দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে, ওনারা কিন্তু প্রতিনিয়ত আমি আপনি যা করছি প্রতিনিয়ত এগুলা লিখছে। তো সব কিছু লিখছে। সেদিন আমাদের আখেরি নবী বা শেষ নবী সবাই আমাদের জন্য, আমাদের নবী সুপারিশ করবে। তো আসসালামু আলাইকুম। আমার কথার মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ।